বাড়ি থেকে এত ফোন করতে হয় কেন? হ্যাঁ, বাবু কোথা থেকে? আইডিয়ার স্টুডেন্ট। আমরা গতকালকে কি আলোচনা করছিলাম মনে আছে? কি আলোচনা করছিলাম? দশমিকের তুলনা। দশমিকের আমরা ওই বিষয়ে কি কারো কোনো সমস্যা আছে? সবাই পারবা? আচ্ছা, তো আজকেও আমরা দশমিক অধ্যায়ে থাকবো। আজকে আমরা দশমিকের যোগ বিয়োগ শিখবো। কি শিখবো? দশমিকের যোগ বিয়োগ শিখবো। দশমিক সংখ্যার মাধ্যমে কিভাবে যোগ বিয়োগ শিখতে হয় আমরা শিখবো। তো আমরা সরাসরি কথা না বলে পাঠে চলে যাই। সরাসরি পাঠে চলে যাই। তোমরা যেহেতু গণিত, আমরা সরাসরি পাঠে চলে যাই। যোগ বিয়োগ কিভাবে শিখবো তার ভিতরে প্রথমে আমি একটু সাধারণ কিছু ইনস্ট্রাকশন দেই। যখন আমরা দশমিকের যোগ বিয়োগ করব তখন সবসময় খেয়াল রাখতে হবে দশমিক সংখ্যাটা, আমরা যদি দুইটা সংখ্যা যোগ করি তাহলে দশমিক বিন্দুটা যেন সমানে সমানে হয়। কি হয়? সমানে সমানে হয়। এবং আশপাশে যেভাবে যেটা আছে সেটা আমরা বলবো। আমরা অঙ্কের ভিতরে যাবো, অঙ্কের ভিতরে গেলেই বুঝতে পারবো। আমরা প্রথমে একটি অঙ্ক নিয়ে কথা বলবো। দেখো 72 পৃষ্ঠায় যাও সবাই, 72 পৃষ্ঠায় এসো। আমি একটা অঙ্ক করছি, শোনো। তাসি 25.52 কিলোমিটার পথ বাসে এবং 12.65 কিলোমিটার পথ নৌকায় ভ্রমণ করলো। সে মোট কত কিলোমিটার পথ ভ্রমণ করলো? এই মোট কথাটা থাকলে আমরা কি শিখেছি? মোট মানে কি? যোগ। তাহলে এখানে আমরা সরাসরি যোগে যাব। আমি অঙ্কটা তোমাদের সাথে এখানে তুলেছি। দেখো 2.5 2.5 এখানে দেখো এই 25.52 আবার এখানে 12.65। ওখানে যে কথাটা ছিল আমরা সেটা লিখেছি। এখানে আছে কিলোমিটার। কিলোমিটার। দুই জনের, একটা হচ্ছে তাসিন আর একটা কে? একটা তাসিন আর একটা হচ্ছে তাসিনের, যে মানে সে বাসে আর নৌকায় ভ্রমণ করেছে। একটা নৌকায় আছে 25.5 কিলোমিটার এবং 12 কিলোমিটার? 12.65। আমরা 65 বলছি না কেন? আমরা তো পড়ার নিয়ম শিখেছিলাম না যে দশমিকের পরের সংখ্যা ভাগ ভাগ করে বলতে হয়। যখন 12.65 বলা যাবে না, 6 5। আবার 25.52 কিলোমিটার। আচ্ছা, এখন একটু খেয়াল করো সবাই, সে বাসে আর নৌকায় গেছে, তাই না? আমি কিন্তু দশমিক সোজা সোজা রেখেছি, যে কথাটা বলছিলাম। হ্যাঁ, দশমিক সোজা সোজা রেখেছি। এবার আমার যোগের একদম এখানে কোনো ভেরিয়েশন নেই। কি নেই? কোনো পার্থক্য নেই। পার্থক্য নেই কেন? যে আমার সচরাচর আমরা যে যোগ শিখেছি ওই যোগই কিন্তু দশমিকটা ঠিক জায়গায় থাকবে। দশমিকটা কোথায় থাকবে? এখন দেখো 5 আর 2 কত? 7। আর এখানে 6 আর 5 কত? 11 কত হবে? 1। 11 1। তারপরে দশমিকের জায়গায় দশমিক তুমি দিয়ে দিবা। এবার 5 আর 2 কত? 5 আর 2 7। 7 আর 1 8। 7 আর 1 8। আর হাতে তো কিছু নেই, আছে না? 2 আর 1 3। তাহলে মোট কত হচ্ছে? 38.17 কিলোমিটার। 38.17 কিলোমিটার। তোমরা কি বুঝতে পেরেছো? হ্যাঁ। আজমেরা, আমরা কি করলাম একটু দাঁড়াই বলো। দশমিকের যোগ আর ওই সাধারণ যোগের ভিতরে কোনো পার্থক্য আছে? আছে একটা জায়গায়। দশমিকের জায়গায় দশমিক সোজা করে রাখতে হয়, আর নিয়ম অনুসারে তোমরা যেভাবে যোগ করো সেইভাবে করতে হবে। ধন্যবাদ। ওজনের হাতে দাও। আচ্ছা, এবার পরের আরেকটা অঙ্ক দেখো। পরের আরেকটা অঙ্ক ছিল, সবাই দেখো 72 পৃষ্ঠার নিচের দিকে। হাসানের ব্যাগের ওজন 4.8 কিলোগ্রাম। 4.8 কিলোগ্রাম।
এবং রিভার ব্যাগের ওজন 3.59 কিলোগ্রাম। তাদের ব্যাগের ওজনের পার্থক্য কত কিলোগ্রাম? পার্থক্য বলেছে, তাহলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। ভেরি গুড। লামিয়ার জন্য টাকা দাও। আমরা প্রশ্ন পড়েই যদি বুঝতে পারি যে যোগ এবং বিয়োগ কোনটার ক্ষেত্রে যোগ হবে কোনটার ক্ষেত্রে বিয়োগ হবে, তাহলে অঙ্ক করার কোনো ব্যাপার না। এবার দেখো আমি একটু লিখি 4.8 4.8 আমরা লিখছি। এবার পরেরটা লিখছি 3.59। একটা জিনিস লক্ষ্য করো, আমি এখানে একটা শূন্য দিয়েছি না? কেন দিয়েছি? দিয়েছি এই জন্য যে সমজাতীয় করে নেওয়ার জন্য, কারণ এখানে দশমিক পর কয়টা অঙ্ক আছে? দশমিক পরে দুইটা অঙ্ক। তাহলে এখানে একটা আছে, তাহলে আমি এখানে নিয়ে এটা ক্লিক করে দেব শূন্য। যখন কোনো কিছু থাকবে না তখন কি করে নিতে হয়? শূন্য দিয়ে দশমিকের পরে সমান অংশ করে নিতে হয়, তাই তো? শূন্য দিয়ে করা যায়। এবার আমরা এটা বিয়োগ করি। দেখো 9 এর কয় হলে 10 হবে, 1 হলে 1 লিখলাম, আর হাতে কত? 1। 5 আর 1 6, 6 এর কয় হলে 8 হবে, 2 হলে 2 হলে 2 দিলাম। এই দশমিকের সোজাসুজি দশমিক দিলাম, আর হাতে কিছু আছে কি? নাই। তাহলে 3 এর কয় হলে 4 হবে, 1। তাহলে 1.21 তার মানে এই দুজনের ওজনের পার্থক্য, দুইটা ব্যাগের ওজনের পার্থক্য 1.21। আমরা যখন উত্তরটা লিখব এখানে অবশ্যই লিখতে হবে দুই ব্যাগের ওজনের পার্থক্য 1.21 কিলোগ্রাম। বোঝা যাচ্ছে? হ্যাঁ, আমি কি একটু তাড়াতাড়ি করে বোঝাই ফেললাম নাকি? আচ্ছা, আছে আমার একটু দাঁড়াও। যখন কোনো অংশে পার্থক্য বলবে ভালো করে বলো, ভেবে বলো। বিয়োগ না যোগ? বিয়োগ। ভেরি গুড। যখন কোনো অঙ্কের পার্থক্যের কথা বলবে, কিসের কথা বলবে? পার্থক্যের কথা বলবে, বা কার বেশি কার কম এরকম কিছু জিজ্ঞাসা করলে সেই অঙ্কগুলো কি করতে হবে? বিয়োগ করতে হবে। আচ্ছা, ভেরি গুড। আর যখন দুইজনের মোট ওজন, মোট পদ, মানে মোট জাতীয় সর্বমোট মোট এইসব গুলো জিজ্ঞাসা করলে কি করতে হবে? ভেরি গুড। এখন তোমাদের আমি একটা অঙ্ক দিই। তোমরা 76 পৃষ্ঠায় যাও। 76 পৃষ্ঠায় যে দেখো উপর নিচে যোগ আছে, এই এক দাগটা করো তো দেখি। সবাই পারো কি দেখি? সবাই চেষ্টা করো। তোমার খাতা বের করো, এই অঙ্কটা করো। হ্যাঁ, এটা করো। আমি সবাইটা দেখবো কিন্তু। হয়ে গেছে? বা দেখি এটা এক এক করে দেখি আমি। আর 10 হাতে 1 7 10। বা ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। হয়েছে মা? বা ভেরি গুড, অনেক সুন্দর হয়েছে। আলমিরা কতদূর? যাও খাতাটা দেখি কি অবস্থা। ভেরি গুড। আচ্ছা, আমরা সবাই বুঝতে পেরেছি, তাই না? হ্যাঁ, কারণ বুঝতে অসুবিধা আছে? আমি আরেকবার এই আজকের ক্লাসটা নিয়ে কথা বলি। যত যোগের ক্ষেত্রে আমরা সবসময় মনে রাখবো দশমিকগুলো যেন সোজাসুজি হয়, দশমিকগুলো যেন সোজাসুজি হয়। নইলে তুমি মনে করো এই যে একটা জিনিস আমি অঙ্কটা করছিলাম 4.8, এটা যদি না লিখে আমি এরকম এই তিনটা যদি 8 এর নিচে দিতাম তাহলে কি আমার মিলতো? না, কখনোই মিলবে না। তুমি দশমিকটা সোজা করে, মানে দশমিকের সোজা দশমিক দিকে অঙ্কের, মানে অঙ্কের অঙ্ক দিয়ে তুমি করতে পারবে। আমরা ইতিপূর্বে ক্লাসে শিখেছি দশমিকের পরের যে সংখ্যা ওটাকে কি বলা হয়? দশমাংশ। ওটাকে কি বলা হয়? দশমাংশ। তারপরেরটা শতাংশ, তারপরেরটা সহস্রাংশ। এভাবে যাবে। অর্থাৎ দশমাংশের নিচে দশমাংশ থাকবে, শতাংশের নিচে শতাংশ থাকবে, সহস্রাংশের নিচে সহস্রাংশ থাকবে। আর দশমের আগে যদি একক দশক থাকে
সেই তার নিচে নিচে হবে, অর্থাৎ প্রতিটা অঙ্কের নিচে তোমার কি করতে হবে, অঙ্ক বসাতে হবে। বসালে তুমি সঠিক করতে পারবে। যদি দশক উপরেরটা তুমি দশম অংশ নিচেরটা শতাংশ বললে তাহলে কি অঙ্কের উত্তর মিলবে? না হ্যাঁ, না মিলবে না। তো আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তো এর পরবর্তী ক্লাসে আমরা আরো এই বিষয় নিয়ে আলোচনা করব। আজকের মতো আমি এই ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।